আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, করোনা ভাইরাসের জন্য সমস্ত পৃথিবী আজকে আতঙ্কিত থেমে আছে। আর আমরা অনলাইনে আমাদের ধারাবাহিক ক্লাসগুলি চালিয়ে যাচ্ছি। নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী সহ অন্যান্য শিক্ষার্থীরাও আমি আশা করছি তোমরা আমার আলোচনা থেকে অনেক কিছু বুঝে নিতে পারছো। আমি অর্থ কখন পরিবর্তন হয় আর কখন কখন পরিবর্তন হয় না, এই কারণে ইনফিনিটিভ এবং জেরান্ডের মধ্যে এই পার্থক্যটি বোঝানোর জন্য আমি একটি উদাহরণ আবার টেনেছি তোমার টেক্সট বই থেকে। ফারুক forgot paying the electricity bill। এখানে এই পেইংটি জেরান্ড, এখানে একটি জেরান্ড এবং একই বাক্য যখন আমি আবার ইনফিনিটিভ দিয়ে লিখতে গেলাম তখন ফারুক forgot to pay the electricity bill। ফারুক forgot to pay। আমি যদি লক্ষ্য করতে বলি তোমাকে যে দেখো এখানে পেইং জেরান্ড, এখানে টু পে ইনফিনিটিভ, বাক্য কিন্তু একই, কিন্তু এখানে অর্থগত একটি পার্থক্য সুস্পষ্ট। তুমি দেখো forgot paying the electricity bill, এর মানে কি? এর মানে ফারুক বিলটি পরিশোধ করেছে কিন্তু তার মনে ছিল না বিলটি দিছে কি দিছে না, সে ভুলে গেছিল। আরেকটি হচ্ছে যে ফারুক forgot ভুলে গেছে টু পে দ্য ইলেকট্রিসিটি বিল, মানে ফারুক ভুলে গেছিল, মানে সে অলরেডি বিলটা দেয় নাই, পরিশোধ করে নাই। তাহলে দেখো তো অর্থগত কত পার্থক্য। প্রথমটিতে বলছে সে বিলটা অলরেডি পরিশোধ করছে কিন্তু তার মনে ছিল না বিলটি পরিশোধ করা হয়েছে। আরেকটি হচ্ছে যে ফারুক বিলটি পরিশোধ করেছিল, এইটি ফারুক বিলটি পরিশোধ করে নাই, এই যে পরিশোধ করে নাই এটি সে ভুলে গেছে, অর্থাৎ বিলটি আদৌ পরিশোধ করা হয়নি। তাহলে দুইটি শব্দ জেরান্ড এবং ইনফিনিটিভ এইরকম ক্ষেত্রে বাক্যের ভেতরে এটি অর্থগত অনেক পার্থক্য সৃষ্টি করে। তবে তোমার এই বইটিতে 104 পৃষ্ঠায় খুবই সুন্দরভাবে তিনটি শব্দের কথা বারবার উল্লেখ করা হয়েছে। আমি সেটি আবার বোর্ডে তোমাকে লিখে দিচ্ছি। সেটি হচ্ছে স্টার্ট, লাইক, লাভ। এই তিনটি শব্দ এই বাক্যের ভেতরে একই অর্থ থাকে, অর্থাৎ এখানে তুমি স্টার্টের পরে তুমি যদি লিখতা স্টার্ট পেইং অথবা স্টার্ট টু পে, লাইক পেইং, লাইক টু পে, লাভ পেইং, লাভ টু পে। এখানে ফরগটের পরিবর্তে তুমি এখান থেকে যদি কোনো ভার্ব ব্যবহার করতাম তাহলে কিন্তু অর্থের কোনোই পরিবর্তন হতো না। তো এ কারণে এই তিনটি শব্দের বেলায় আমরা সাধারণত ইনফিনিটিভ করার সময় অর্থের পরিবর্তন হয় না। যাই হোক, আমি তোমাকে অবজেক্টের জায়গায় থেকে ইনফিনিটিভ জেরান্ড তোমার বইয়ের পর্যায়ক্রমে যে আলোচনাগুলি করেছে আমি তার থেকে একটু ধারণা দিতে চেষ্টা করেছি। অল্প সময়ের ভেতরে তুমি এই বইগুলি থেকে আরো পরে সুস্পষ্ট ধারণা নেবে। এখন আমার কাছে অনেকের কাছ থেকে প্রশ্ন এসেছে, ফোন এসেছে যে আমি যেন ইনফিনিটিভ জেরান্ড পার্টিসিপল আলাদা করে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করি। আশা করছি তুমি আগামী ক্লাসগুলিতে আমার সাথে থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।